শাকিব খান হয়ে গেছেন এখন ঈদ কেন্দ্রিক একজন নায়ক, যার সিনেমা এখন ঈদ ছাড়া রিলিজ পায় না বললেই চলে। হল মালিকরা যেমন তার নতুন সিনেমা না পাওয়ার কারণে লসের মধ্যে থাকেন, ঠিক তেমনই করে তার ভক্ত তথা সাকিবিয়ানরাও নতুন সিনেমা দেখা থেকে বঞ্চিত হন। এমতো অবস্থায় হল মালিকরা যেমন চান ঈদ ছাড়াও শাকিব খানের সিনেমা আসুক, ভক্তরা ঠিক তেমনটাই চায় ঈদ ছাড়াও শাকিব খানের সিনেমা আসুক। কিন্তু আদত গত 2-3 বছরে সেটা হচ্ছিল না। তবে এবার সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার ঈদ ছাড়াও বড় বাজেটের বড় স্কেলের সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, সাথে রয়েছেন অনন্য মামুন। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনাদের কি মনে আছে কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম শাকিব খান এবং অনন্য মামুন নতুন সিনেমা নিয়ে আসছেন। এটার বেশ কিছু আলোচনা সমালোচনা মার্কেটে ছিল। সমালোচনাটা কারণ হচ্ছে অনন্য মামুন তিনি বিগত বেশ কয়েকটা কাজ দিয়ে দর্শকদের মনে খুব একটা জায়গা করে নিতে পারেনি, তার উপরে দর্শকদের একটা ক্ষোভ রয়েছে। অন্যদিকে তিনি আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন, এই নিয়েই মূলত দর্শকদের একটা ক্ষোভ ছিল। তবে দিন শেষে আমরা সবাই চাই কাজ হোক। তিনি শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাবেন, তাকে আমরা তৃতীয়বারের মতো সুযোগ দিতে চাই, এরকম কথা আমরা সাম্প্রতিক সময় বলেছি। কিন্তু শাকিব খানের নতুন আরেকটি সিনেমার খবরে অনন্য মামুন এবং তার এই সিনেমার খবরটা ঢাকা পড়ে গেছে। নতুন সিনেমাটা সেটা হলো ওই যেটা 3 কোটি টাকা মেগাস্টার নিয়েছেন আবু হায়াত মাহমুদ, যে সিনেমাটা বানাবেন, এখনও নাম ঠিক হয়নি, দ্যাটস ওয়াই নামটা আর বলতেছি না, একটু ইঙ্গিতে বলে দিলাম। তো ওনারা নতুন সিনেমা বানাবেন। তো এই খবরে অনন্য মামুনের খবরটা মাঝখান দিয়ে নাই হয়ে গিয়েছিল, বাট মামুন নিজেই জানিয়েছেন সম্প্রতি তার একটি ভিডিওতে ঈদ ছাড়াও শাকিব খান আসছেন এবং সেটা তার সাথেই। কথা বলতে গিয়ে কথার ফাঁকে তিনি কথাটা বলে ফেলেছিলেন, এরপর আর বাকি কথা তিনি আর বলতে চাননি। তিনি বলেছেন এখনই যদি সব কিছু বলে দেই তাহলে সামনে কি বলবো। আপনি সামনে কি বলবেন বা পিছনে কি বলবেন আমরা সেটা দেখতে চাই না। আপনি যেহেতু কাজ একটা নিয়ে আসবেন, আপনি আসেন, আমাদের কোনো সমস্যা নেই, বাট কাজটা যেন ভাই কোয়ালিটিফুল হয়। আপনি আমাদের শত্রু না, আমরাও আপনার শত্রু না। আপনি ডিরেক্টর শাকিব খানকে নিয়ে কাজ করবেন, দ্যাটস ওয়াই আপনাকে নিয়ে কথা বলতেছি, অন্যথায় আপনাকে নিয়ে কথা বলা হয়তো বা হতো না। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনি আসেন, আমাদের কোনো সমস্যা নাই, আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট করব, তবে ভালো কাজ হতে হবে। ভালো কাজ হলে যেটা হয়, আমরা সবাই যে সাকিবিয়ান, আমরা সবাই যে শাকিব খানকে সাপোর্ট করি, এর প্রমাণ তো আপনি পেয়েছেন। সেটা তুফানে হোক, সেটা আপনার বরবাদে হোক, সেটা প্রিয়তমায় হোক, সেটা এবার তাণ্ডবে হোক, বা রিসেন্ট টাইমে যেসব ছবি মুক্তি পেয়েছে প্রত্যেকটা ছবিতেই তো আপনি প্রমাণ পেয়েছেন। এখন আপনাকে অঙ্গীকার করতে হবে আপনি দর্শকদেরকে ভালো সিনেমা দেবেন। আপনি যখন ভালো সিনেমা বানাতে পারবেন তখন আলটিমেটলি আমরা আপনাকেই সাপোর্ট করবই। সেটা মানে আপনি দেখতেই পাবেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। তো মামুন সাহেব আসলে আসতে চাচ্ছেন ঈদ ছাড়া, এবং সেটা যতটুকু শুনেছি এই 2025 সালেই তিনি আসতে চাচ্ছেন। দেখা যাক মামুন সাহেব আসলে তিনি তার কথা রাখতে পারেন কিনা, কথা কাজে তার মিল থাকে কিনা। তো ঈদ ছাড়া যদি মামুন ভাই আসেন তাহলে ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখবেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।